নমস্কার, গোপাল মন্ডল পরিবার সকলকে স্বাগত জানাই। তো তোমাদের পৌষ সংক্রান্তি কেমন কাটলো? আশা করি ভালো কেটেছে। তো আমি দুদিন ধরে আর কি ভিডিও ছাড়তে পারিনি, তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারিনি। তো যাই হোক, পৌষ সংক্রান্তি আমার মোটামুটি ভালো কেটেছে, কিন্তু আমাদের সেরকমভাবে কিছু করা হয়নি। পিঠে পায়েস, ওই যে শুধু পায়েস করেছিলাম, তাও করতাম না, যেহেতু ভাই এসেছিলো। শুধু মুখে দেবো, সেটা তোমাদের ব্লগের মধ্যেই বলবো। তো যাই হোক, আজকে বলার কথা, আমার মেয়ে কিছুক্ষণের মধ্যে বাড়ি ঢুকছে। আর দেখো এই জিনিসটা, এটা ভেঙে গেছে। আজকে কয়েক বছর ধরে আমার এই ঘর জবে করেছি, তবে আর কি ওই যে ইসে বাথরুমে মার্বেল যখন বসানো হয় তখন আমি এই টুকরোগুলো রেখে দিয়েছিলাম, মানে ভাতটা মানে তরকারি ফরকারি সব ঢেকে রেখে চাপা দেওয়ার জন্য, যাতে বিড়ালে মুখ না দিতে পারে। তো দেখো ভেঙে গেছে, একটু মনটা খারাপ লাগছে। আর এদিকে দেখো, আমি এখন সব এগুলো পরিষ্কার করবো, তাই তোমাদের আগে দেখাই। এই দেখো কীরকম বিড়ালে পায়ের ছাপ, দেখতে পাচ্ছ? এই যে এখানে দুধ পড়ে রয়েছে, এই যে এই বাটিটায় দুধ জাল দিচ্ছি। এই বাটিটায় দুধ জাল দিলে কিছু অসুবিধা নেই, কিন্তু ওই যে ঢালতে গেলে পড়ে যায়। আর যেটা গোগলের স্টিলের বাটিটা আছে, সেইটাতে ঢাললে অসুবিধা হয় না। তো সকালবেলা দিতে গেছিলাম দুধ, তা পড়ে গেছে। তো যাই হোক, সেগুলোই পরিষ্কার করবো, তাই তোমাদের কাছে একটুখানি কথা বলে নিলাম। তো এই দুদিন কী কী করেছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে চলেছি, চলো দেখবে। তো দেখো, কথা বলতে বলতে মেয়ে চলে এসেছে, তো ওদেরটাই আগে দেখিয়ে নি। তো ওরা ভাই বোনে কী করে সেটাই দেখা যাক। আমার জন্য কি এনেছিস আগে? শান্তা বলেছি দিদি ভাই আসলে তারপরে উঠবা, দেখ কথা রেখেছে। শান্তা এদিকে আসো, তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি। রোজ কোন সকালে উঠে পড়ে এখন, ওই রকম এই সময় ওঠে ছেলে, আর 6টার সময় উঠে পড়ছে কদিন ধরে। এই তো দিদি ভাই হাসছে, দেখ যা। না নোংরা জামা কাপড়। এইদিকে এইদিকে এইদিকে, তুমি আমার কম্বলে ছুঁইছো? বাবা দেখো কে এসেছে, দেখো দিদি ভাই চলে এসেছে তো। উমা 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 উমা। যে কদিন দিদিভাই ছিল না, দিদিভাইয়ের কম্বল নিয়ে আর খেলনাগুলো নিয়ে খেলা করতে করতে ঘুমাতো। বাবা তুমি দেখতে পাওনি? ওরে বাবা, ওরে বাবা। আচ্ছা, অনেক আদর হয়েছে, এবার ওর দেখি। এই যে বলে বাবা, বলে বাবা, বলে বাবা, বলে বাবা। ঠিক আছে ঠিক আছে, কাঁদতে হবে না, দিদিভাই চলে এসছে, কাঁদতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি নেব। আচ্ছা ঠিক আছে। তো এবারে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন নমা আর কাকু মিলে পুজো দিতে এসেছিলো। আর আমাদের পৌষ সংক্রান্তির দিনকে ওই পিঠে পায়েস খেতে এরকম কোনো বাধ্যতামূলক নেই, কিন্তু ঠাকুরকে চিড়ে দই মিষ্টি তিল কদমা এইসব নতুন গুড় এইসব দিয়ে আর কি পুজো দিতে হয়, এটাই মেন নিয়ম। তারপরে তুমি তোমার ইচ্ছা হলে পিঠে পায়েস করো, খাও দাও যা ইচ্ছা, কিন্তু ওইটা যে করতে হবে এর কোনো নিয়ম নেই। আর আমার বাপের বাড়িতে এই নিয়মটা আছে যে পৌষ সংক্রান্তির আগের দিনকে নতুন সাজ পিঠের আর কি সাজ নিতেই হবে, তাতে পিঠে বানাতে হবে, মানে চিতই পিঠেটা ওটা আর কি করতেই হবে। আর অন্য কিছু করো না করো, ওই নতুন সাজ এনে মাটির হোক যাই হোক, মানে মাটিটাই দিয়ে করে, তো যাই হোক ওই আর কি নতুন যাত্রা করতে হয়। তো যাই হোক সেদিনকে তো ওই গেল। আর মানে সেদিনকেরই এই দুপুরবেলার রান্নার জন্য এই যে বিউলির ডাল আর হচ্ছে আলু পোস্ত আর বেগুন ভাজা এই করবো বলে সব রেডি করছিলাম। আর নমা আমাকে পুজো দিতে গিয়ে বলেছিল যে সময় তুমি যে ঠাকুরের প্রসাদগুলো সবাইকে ঘরে ঘরে দিয়ে দিও। তাই আমি বলেছিলাম ঠিক আছে দিয়ে দেবো। আর কাকু এসেছিলো সেদিনকে সঙ্গে করে, কারণ অনেকটা সময় লেগেছিলো। আমার একটু হাতে ব্যথা বলে আর কি সব কিছু ইয়ে করে করতে পারে না, যার জন্য কাকু এসেও হেল্প করেছিল। আর আমি তো আর যেতে পারিনি, কারণ আমার ঘরে এত মানে ওই গোগলকে নিয়ে আমার সময় চলে যাবে, ঠান্ডার মধ্যে আর একা হাতে সব কিছু করতে হবে। আর আমার সরস্বতীর কাজ, মেশিনের কাজ সব রকম বুঝতেই পারছো, যদি আমি আর যেতে পারিনি। নাহলে আমি আগে যেতাম আমার সঙ্গে, বা আমার ছোটো মা, এরকম আমরা মিলেঝুলে সব করতাম। কিন্তু এখন না, যে যার মতো এত কাজে ব্যস্ত থাকা, সবসময় সবার জন্য যে যখন পারে সেটাই তখন দেওয়া হয়। যেরকম সন্ধ্যাবেলায় ছোটো মা দেয়, আর যে দুপুরবেলায় নমা দেয়, সকালবেলায় যেরকম আমি দিতাম সেটা এখন ওর বাবা দিয়ে যায়, যেদিনকে পারে না আমি দিই, এরকম করে ভাগ করে নেওয়া হয়েছে। তাহলে এরকম কোনো ইয়ে ছিল না যে উনি দিচ্ছে, মানে একজন দিচ্ছে বলে সেই দিয়ে যাবে, তার কোনো না, মানে আবার একসঙ্গেও আমরা সবাই দিই, এরকম হয়ে থাকে। তো যাই হোক,
আমি প্রসাদগুলো মেখে সবার ঘরে ঘরে এবং আর পাড়ায় সব দিয়ে দিলাম। আর কি বলতো, আমি ভেবেছিলাম আমার ঘরের পুজো দিয়ে একসঙ্গে সব প্রসাদ মিলে দেবো, কিন্তু নমা বললো কি যে তুমি এখনও দাওনি, কারিগরকে দেবো, তার জন্য আমি প্রসাদগুলো আরও মাখতে চলে আসলাম। আর ওদিকে রান্নাটাও বন্ধ রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম ডালটা বসিয়ে নিয়ে তারপরে ঘরে পুজো দেবো, সেই প্রসাদ দিয়ে মেখে একসঙ্গে দেবো। কিন্তু ডালটা কোনো রকম ভেজে রেখে এসেছি, কিন্তু আমি প্রেশারে বসাতে পারিনি। কী হতো বলো তো, প্রেশারে বসিয়ে দিলে এদিকে ডালটাও সিদ্ধ হতো, ঘরে পুজোটা হয়ে যেত, আর সকলকে প্রসাদগুলোও দেওয়া হতো। তো যাই হোক, ওর বাবা বললো তুমি পুজোটা দিয়ে দাও, আমি এদিকে তোমার সঙ্গে সঙ্গে করে দেবো। তো ওর বাবা কিছু কাঁচা ছিল, সেই কাঁচাগুলো যে করে দিল, আর আমি সকালে কেচেছিলাম, এই জন্য আমাকে বললো তুমি আগে পুজো দিতে যাও। তো যাই হোক, আমি ওই যে পুজো কিছুটা করে রেখে আসলাম, বাবা আমাকে বললো তুমি চলে যাও, আমার কাঁচা হয়ে গেছে। অল্প কাঁচা ছিল বলে ওর বাবা আর কি নিজে কেচে নিল, নাহলে পরে আমি তো কেচেছি। আর এদিকে দেখো ওর বাবা ওই গুছিয়ে নিল, আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, দুজনে মিলেমিশেই করে নিলাম সব কিছু আজকে, মানে সেদিনকে। যাই হোক, এই দেখো আমার ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়েছে ওর বাবা, দেখো এত সুন্দর করে সাজিয়েছে। আর ঠাকুরের জন্য ফুল মিষ্টি এরকম ও কোনো কিপটামি করে না, কোনো কিছুতেই কিপটামি করে না, বললে এনে দেয় সামর্থ্য মতো, যখন যেরকম পারে। আর এদিকে দেখো আলু পোস্তটাও নামিয়ে নিয়েছি, আর ডালটা সবার আগে ভাজা বসিয়েছিলাম, কিন্তু সবার লাস্টে হলো, যেহেতু ওই যে ডালটা সিদ্ধ হতে দেরি হয়েছে, বিউলির ডাল একটু সময় লাগে, তার জন্য সবার পরে হয়েছিল। আর বেগুন ভাজা আলু পোস্ত হয়ে গেলো সবার শেষে, এই যে ডালটাও হয়ে গেছে। দেখো সিম দিয়ে করেছি, কি সুন্দর। আর সত্যি সেদিন খুব ভালো হয়েছে, আমার শ্বশুরমশাই খেতে ভালোবাসে দেখে আমার শ্বশুরমশাইকেও একটু দিয়েছিলাম রাত্রের দিকে। আর আমার ভাই আসবে বলে বলেছিল, কিন্তু তারপরে আর আসেনি বলে আমি এরকমভাবে নর্মালি এই রান্নাটাই করেছি, নাহলে পরে আমি অন্য কিছু হয়তো ভাবতাম রান্না করার জন্য। আর আমি ভাবলাম যদি আসে তাহলে সন্ধ্যাবেলা একটু হচ্ছে লুচি করে দেবো আলু পোস্ত দিয়ে, আর পায়েস করবো, কারণ ওর বাবাই বলেছে পায়েস করো। আমি বললাম যে না, মেয়ে আসেনি, তা করবো না, তার জন্য আমি এই সিদ্ধান্তটাই নিয়েছি, এই রান্নাটাই করবো। এদিকে আমার রান্না বান্না হয়েছে, গোগলকে আনতে গেছি, দেখো ওর দাদুর কাছে কী করছিলো, এবার খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে দিয়ে এই যে আমি জামা কাপড় মেলতে চলে এসেছি ছাদে, মানে গেছিলাম ছাদে। আর ছোটো মাঝে ঘর দৌড় তো দেখলে আমার ছেলে কী করেছে, মানে একদম জামা কাপড় বিছানাপত্র সব ওলট পালট করে দেয়, ওই ঘরে গেলে এবারে টিভি ফিভি সমস্ত কিছু একদম তছনছ করে দেয় ওরা, মানে ওদের ঘরে গিয়ে। তো যাই হোক, এদিকে জামা কাপড় মেলতে মেলতে মেয়ে তখন ফোন করেছিল, মা আমার শরীরটা একটু খারাপ লাগছিল, একটু শ্বাসকষ্ট সমস্যা হচ্ছিলো সেদিনকে, তাই বলছিল। তারপরে ডাক্তার বলছি ওই স্যার সব দেখে করে দিয়েছে, মানে ওষুধপত্র তো দিয়েছিলাম, সব দেখে শুনে খাইয়ে টাইয়ে দিয়েছে, বলছে এখন একটু সুস্থ আছি। তো মনটা একটু খারাপ লাগছিল, যার জন্য মানে সেদিনকে নাহলে ভিডিওটা ছেড়ে দিতাম, তা আর করিনি। তো যাই হোক, তাও টুকটাক করে ভিডিও করে নিয়েছি ওর মধ্য দিয়েই। তারপরে বিকালবেলা আমার ভাই এসেছে, বললো দিদি আমি আসছি, তো এসেছে, ওই জন্য চা করলাম, ওর বাবাও চলে এসেছে, দুজনকে চাটা করে দিলাম, শালা জামাইবাবুকেই দেখো। তো যাই হোক, দেখো ওরা খেতে বসেছে, যে আমার একটা বড়ো ভাই আর এই যে আমার বর। আর এদিকে পায়েস বসিয়ে ওদের সঙ্গে কথা বলছিলাম, এদিকে দুধ উতলে গেছে, কিন্তু পড়েনি, কিন্তু এরকম পুরো হয়ে গেছে। তারপর রাত্রেবেলায় সবাইকেই দেখো আলু বেগুন ভাজা, আলুর তরকারি বেগুন ভাজা লুচি দিয়ে খেতে দিলাম। আর এটা হচ্ছে পরের দিনকে ভিডিও, সে মানে গতকালের ভিডিও এটা। আমার ছোটদি ভাই আর বড় মা অভিজিৎ দা আসবে বলে, মানে ওর বাবা এই মাছ নিয়ে এসছে, ট্যাংরা মাছ, মাছের মাথা এসব নিয়ে এসছে। তো দেখো বাঁধাকপিটা আগের দিনকে কেটে রেখেছিলাম, বুঝেছো, সকালবেলা চা করে ভাইকে আগে দিয়ে দিয়েছি, আর বাঁধাকপিটা আগের দিন রাতেই কেটে রেখেছিলাম, সংক্রান্তির দিনকেই, ঠিক আছে। আর লাউ হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে, ডাল সিদ্ধও হয়ে গেছে। তারপরে আমি বললাম ভাইকে যে তুই ভাত খাবি না লুচি খাবি, যে একটু ময়দা মাখা ছিল, তো আগের দিনকে ভাত লুচি দুটোই খেয়েছিল বলে না, আমি বললো ঠিক আছে লুচি দিস, আর তোকে এখন ঝামেলা করতে হবে না, লুচি থাকলে পায়েস দিয়ে খেয়ে নেবো। তাই ও মিষ্টি এনেছে, তারপরে জয়নগরের মোয়া নিয়ে এসছে, কিন্তু ওটা ওকে দেওয়া হয়নি, তাই পরের দিনকেই এটা দিয়েছি, বুঝেছো। এই দেখো ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। আর ট্যাংরা মাছগুলো বেশ বড় বড় এনেছিল, তাই সিম আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোলটা করেছি। আর ওরা খেয়ে খুব প্রশংসা করছিল, আমার মানে খারাপ লজ্জা লাগছিলো এই কারণেই যে আমার এই ঘর দৌড়ে এই অবস্থা, ঘরে ঝুল টুল পড়েছে অনেক দিন ধরে না, আমি এই কাজের ব্যস্ততায় না, আর আমার বলেছি তো তোমরা জানোই যে দুদিন ছাড়া ছাড়া ঘরে ঝুল পড়ে যায়, তো এইগুলো দেখে না আমার খুব খারাপ লাগছিলো। তো তখন তাড়াহুড়ো করে এমন করে আমি যে টেবিল মেবিল সব সরিয়ে, ওখানে তো এখন খাওয়া হয় না, টেবিলের ওপরে খেতে দিয়েছিলাম। তো যাই হোক, আমার খুব খারাপ লাগছিলো। তো অভিজিৎদা খুবই ভালো, ওদের যে এত মানে বড় লোক ওরা, ওদের মধ্যে কোনো অহংকার নেই, এমনকি
আমার ভাগনা ভাগ্নি দুটো খুব ভালো হয়েছে, আর প্রত্যেকটা দিদি জামাইবাবু সবাই ভালো, জানো তো, খুব ভালোবাসে আমাকে। আর এই দেখো আমার বড় মা, এই যে ছোটদি ভাই, এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, অভিজিৎদারও খাওয়া হয়ে গেছে। অভিজিৎদা ওষুধ আনতে গেছিলো একটু দোকানে পাশেই, তাই অভিজিৎদাকে আর তোলা হয়নি। ওই দেখো চলে এসছে, যাওয়ার সময় দেখো একটু তুলে নিয়েছি। ওই দেখো সব ওরা বাড়ি যাচ্ছে। আর বড় মা যেহেতু বড়দির বাড়িতে এখন থাকে, তার জন্য আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে বলেছিল, তাই আমরা খাইয়েছি। তার এদিকে আমার গোগল দেখো মিস্ত্রি হয়ে গেছে। ওর ঠাকুমা ওকে বলেছিল যে ভাই তুমি হচ্ছে মেকানিক বা ইঞ্জিনিয়ারিং হয়েও, হ্যাঁ, এরকম খেলনা নিয়ে কী করতে বলে। তাই আমি বলছি বাবা তুমি একটু কথা বলা শেখো আর ঠাম্মার কথাটা রেখো। তো ভিডিওটা আজ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত, তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।